আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য, বললেন রুমিন ফারহানা। এদিকে অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো, প্রশ্ন মঈন খানের। জানাবো সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং সর্বশেষ জানাবো পঙ্গু হাসপাতালে আহতদের ক্ষোভের মুখে স্বাস্থ্য উপদেষ্টা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য, বললেন রুমিন ফারহানা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 24 জনের মধ্যে একটি বিভাগ থেকে 13 জন এসব বিষয়ে চোখে পড়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোথায় বৈষম্য হচ্ছে, কোথায় স্বজনপ্রীতি হচ্ছে, এগুলো কিন্তু মানুষের দৃষ্টি এড়ায় না। এগুলো কোনো ভালো বার্তাও দেয় না। এতে অনৈক্য ও অসন্তোষ বাড়বে। যত ভুল পদক্ষেপ নেওয়া হবে ততই অনৈক্য ও অসন্তোষ বাড়বে। আর যত অনৈক্য বাড়বে, আওয়ামী লীগের জন্য ততই সুবিধা হবে। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। হাসনাতের এমন মন্তব্যে রুবিন ফারহানা বলেন, হাসনাতের কথাটা একটা বেসিক ভুল আছে। ফাঁসির দড়ি আসলে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের গলায় আগে পড়বে, ছাত্রদের অনেক পরে আসবে। অন্তর্বর্তী সরকারের কাজের গতি নিয়ে তিনি বলেন, প্রতিটি কাজের কত সময় লাগতে পারে সেই বিষয়ে মোটা দাগে আমাদের একটা ধারণা আছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে স্বচ্ছতার সঙ্গে একটি কমিটি গঠন এবং তারপর ভোটের জন্য একটা নির্ধারিত তারিখ ঠিক করে ঘোষণা দিতে হবে। এই তো কাজ। আর প্রশাসনের দলবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত যারা ভোটের সময় মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করেন, তাদেরকে সরিয়ে নিরপেক্ষদের নিয়োগ দিতে হবে। এটার জন্য যৌক্তিক সময় কতটুকু হতে পারে? রুমিন ফারহানা বলেন, এটা হচ্ছে এক ধরনের সংস্কারের কথা বলছে। আর আপনি যদি বলেন সব সংস্কারের পরে নির্বাচন, যেটা কেউ কেউ সরকারের পক্ষ থেকে বলেছেন, কিন্তু সব সংস্কার করতে গেলে সংস্কারের একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই কিছু না কিছু সংস্কার, কিছু না কিছু পরিবর্তনের নামই কিন্তু জীবন। সেটা হলে তো কয়েকশো বছরেও শেষ হবে না, কাজ কোনোদিনই শেষ হবে না। তিনি আরো বলেন, আমরা মনে করি যারা রাজনৈতিক দল এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা জনগণের পালস বুঝেন। রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তারা একটা ইস্যুকে যেভাবে হ্যান্ডেল করবেন, এটা অরাজনৈতিক সরকারের পক্ষে সেটা সম্ভব না। অন্তর্বর্তী সরকারের মনে কেন ভয় ঢুকলো, প্রশ্ন মঈন খানের। গত 19 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। শীঘ্রই মন্ত্রিপরিষদ এই সংক্রান্ত অধ্যাদেশ জারি হতে পারে। অধ্যাদেশটি জারি হলে দেশের কোনো আদালতে বৈধতার প্রশ্ন তুলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ বা বাতিল করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দিন পর্যন্তই বর্তমান সরকারের মেয়াদ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এসব তথ্য জানা গেছে। এই অধ্যাদেশকে ইন্ডিপেন্ডেন্ট আইন বলে অভিহিত করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপিসি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতার জন্য নতুন আইন তৈরির প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, এই সরকার একটি আইন করতে যাচ্ছে। আমরা কাছে মনে হয় এটি একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট। 100 দিন পর এসে কেন অন্তর্বর্তী সরকারকে আইন পাশ করতে হচ্ছে? সরকারের মনে কেন ভয় ঢুকলো, কেন ইন্ডিপেন্ডেন্ট আইন করতে হবে? এই আইন নিয়ে আমি শঙ্কিত। এই সরকার জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়েই তারা ক্ষমতায় আছে। এখানে আইনের প্রশ্ন বাধ্যকতা মাত্র। বুধবার রাজধানীর মোমেনবাগে দি মিলেনিয়া বিশ্ববিদ্যালয় ডেমোক্রেসি আইডিটোরিয়ামে এক গোলা টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার বিপ্লবের 100 দিন শীর্ষ গোল টেবিল বৈঠক আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি। এতে সভাপতিত্ব করেন দি মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার। অন্তর্বর্তীকালীন সরকারকে সব বাধা পাশ কাটিয়ে জনগণের ভোটের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই পথে তারা যত দ্রুত এগিয়ে যাবে ততই দেশের জন্য মঙ্গল। আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন ও ছাত্র জনতার বিপ্লবের 100 দিন সম্পূর্ণ ভিন্ন। 5 আগস্ট বাংলাদেশে একটি অভূতপূর্ব বিপ্লব সংঘটিত হয়েছে। গত 5 আগস্ট গণভবন দখল করে বাংলাদেশের মানুষ তার অধিকার পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছে। 5 আগস্ট ছিল সত্যিকারের জনগণের বিপ্লব। ছাত্রদের উদ্দেশ্যে মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের চরিত্র মনস্তিত্ব পরিবর্তন আসছে। 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলন বিশ্বের ইতিহাসে স্থান পাবে। বিপ্লব হয়, প্রতি বিপ্লব হয়।
ঘাত প্রতিঘাত থাকবে, বাধা বিপত্তি থাকবে, আলোচনা সমালোচনা হবে, তার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ৭১ সালে সরকার গঠনের সময় আমরা একটি ভুল করেছিলাম। সবাই মিলে ঐক্যবদ্ধতা ভাবে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম। তখন একটি রাজনৈতিক দল সাড়া দেয়নি। সেই একই রাজনৈতিক দল গত ১৫ বছর ধরে লুণ্ঠন করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সেই মাহেন্দ্রক্ষণ আবারও নতুনভাবে উদ্ভাসিত হয়েছে। ব্যক্তি ও দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতিকে আগে রিস্টোর করতে হবে। ফ্যাসিস্ট থেকে গণতন্ত্র তৈরি করতে যা যা প্রয়োজন তা করা দরকার। সব সংস্কারই অন্তর্বর্তী সরকার করতে হবে কেন? অধিকাংশ সংস্কার করবে নির্বাচিত সরকার। সর্বশেষ ৩ উপদেষ্টা নিয়োগ দেওয়া ছেলে খেলার মতো মন্তব্য করে তিনি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাই যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দলগুলোই ছাত্রদের ভূমিকা স্বীকৃতি দিয়েছে। বর্তমান সরকার আমাদের সরকার, এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কিছু নেই। এই সরকার আমাদের প্রতিপক্ষ না। নির্দিষ্ট সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে এমন আশা ব্যক্ত করে সাকি বলেন, দেশ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হলে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কেবল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়ে সরকার পরিচালনা করলে জনগণের সঙ্গে দিন দিন দ্রুত তৈরি হবে। সর্বশেষ উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল, না হলে এমন পরিস্থিতি তৈরি হতো না। সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলো করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একইভাবে সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটিও। বিশেষ করে উপদেষ্টা পরিষদের ২ জন উপদেষ্টা নিয়োগের বিষয়টি ভালোভাবে নেয়নি তারা। এই নিয়ে প্রকাশ্যে সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইভাবে জাতীয় নাগরিক কমিটিও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, তাদের সঙ্গে সরকারের দ্বন্দ্ব তৈরি হয়েছে কিনা। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ের ৫ জন নেতার সঙ্গে কথা বলেছেন প্রথম আলো। তাদের বক্তব্য ও ব্যাখ্যার ভিন্নতা রয়েছে, তবে সবার বক্তব্য যে বিষয়টি এসেছে সেটি হলো রাষ্ট্র সংস্কার তারা একটি প্রেসার গ্রুপ, চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে কাজ করতে চান। জনস্বার্থের বিষয়গুলোতে অন্তর্বর্তী সরকারকে তারা চাপে রাখতে চান যাতে সরকার ভুল পথে না যায়। পাশাপাশি প্রেসার গ্রুপ হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতা ও ধরে রাখতে চান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা প্রথম আলোকে বলেন, দ্রব্যমূল্য সহ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর সাধারণ মানুষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। এটি সহ কিছু ব্যাপারে সরকারের আরও তৎপর হওয়া প্রয়োজন, কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে না। তিনি আরো বলেন, ছাত্র জনতার মতামত না নিয়ে গত রোববার নতুন করে উপদেষ্টা নিয়োগ করা হলো, যাদের মধ্যে শেখ বশির উদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীকে স্বৈরাচার আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বলে মনে করেন তারা। আওয়ামী লীগের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থকদের উপদেষ্টা পরিষদের জায়গা পাওয়া অন্তর্বর্তী সরকারের অস্তিত্বকে হুমকিতে ফেলতে পারে। সরকারকে এসব বিষয়ে চাপে রাখা জরুরি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনের নেতৃত্ব দেয় শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এটি এখন সংগঠনের রূপ নিয়েছে। অন্যদিকে ছাত্র জনতার এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। প্রায় অভিন্ন লক্ষ্য সামনে রেখে সমাজের ভিন্ন অংশের সঙ্গে কাজ করেছে এই দুই সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ শিক্ষার্থী কেন্দ্রিক আর নাগরিক কমিটির কাজ পেশাজীবী কেন্দ্রিক। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করার বিষয়ে কিছুদিন আগে জোরালো দাবি তুলেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়েছিল তারা। এ বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ কেন নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুই সংগঠনের নেতাকর্মীদের অনেকে। সমালোচনা ও কিছু সিদ্ধান্তের বিরোধিতা করলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছে। বিষয়টি এমন নয়, জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি প্রথম আলোকে বলেন, ৩ জন ছাত্র প্রতিনিধি সরকার থাকায় অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সরকারের অংশ বলে মনে করছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে কেউ কেউ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমকে কিংস পার্টি গঠনের তৎপরতা বলে সন্দেহ করছে। কিন্তু প্রকৃতপক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুই স্বতন্ত্র সত্তা, কোনোভাবেই তারা সরকারের অংশ নয়। এই পার্থক্যটাই পরিষ্কার করতে চাইছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নই তাদের সব কার্যক্রমের মূল লক্ষ্য। এ বিষয়ে সংগঠনের সক্রিয় একজন আদর্শ সদস্য প্রথম আলোকে বলেন, অন্ধভাবে সরকারের সমর্থন করলে প্রেসার গ্রুপ হিসেবে জনগণের কাছে আমাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। তাই সরকারের সবকিছুতে আমরা অন্ধ সমর্থন দেব না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রথম আলোকে বলেন, কোনো দ্বন্দ্ব না থাকলেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ধরনের গুরুত্ব তৈরি হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছাত্র জনতার মতামত নিচ্ছে না। অনেক ক্ষেত্রে সরকার তথ্য পরিষ্কারভাবে শেয়ার করছে না, যা সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করছে।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।